শুভ সন্ধ্যা সবাইকে। দাস টিচিং পয়েন্ট কোচিং সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিপোজিশন এমন একটা ইংরেজি গ্রামারের এমন একটি বিষয় যেটি প্রত্যেকটি ক্লাসে ছেলে মেয়েদেরকে জানতে হয়, ইভেন এটা চাকরি পরীক্ষাতেও কাজে লাগে। তাই কথা না বাড়িয়ে আমি চলে যাবো সরাসরি আমাদের আজকের যে লেসন রয়েছে প্রিপোজিশন। তবে প্রিপোজিশনের চ্যাপ্টার অনেক বড়, সেখানে আমি ছাত্রছাত্রীদের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রিপোজিশন তুলে নিয়ে এসেছি। চলো দেখা যাক। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। তাহলে বইটা কোথায় আছে এটাকে বোঝাতে গেলে আমাদের বলতে হবে দ্য বুক ইজ অন দ্য টেবিল। অন দ্য। নেক্সট প্রশ্নে আসছি, 2 নম্বর প্রশ্নে। দ্য বল ইজ ড্যাশ দ্য টেবিল। দেখো বলটা টেবিলের তলাতে আমরা দেখতে পাচ্ছি, তাহলে কি হবে? আন্ডার দ্য টেবিল। UNDER, আন্ডার দ্য টেবিল। নেক্সট প্রশ্ন 3টাতে আসছি, আই গো ড্যাশ টু স্কুল। দেখো আমি এখানে যখন স্কুলে যাচ্ছি তখন আমি স্কুলের দিকে যাচ্ছি, তাই এটা হয়ে যাবে কি? টু। কোন দিকে যেতে গেলে টু হয়ে যাবে। 4 নম্বর প্রশ্নে আসছি। 4 নম্বর প্রশ্ন কি বলেছে? আই কেম ড্যাশ স্কুল। দেখো আমি স্কুল থেকে ফিরছি, আমি যখন স্কুল থেকে ফিরছি তখন আমার অভিমুখটা স্কুল থেকে বাড়ির দিকে, তাহলে স্কুল থেকে ফিরছি কোথাও থেকে হলে সেখানে গিয়ে যাবে ফ্রম। FROM, ফ্রম। নেক্সট প্রশ্নে আসছি, 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্নে কি বলেছে? হি ডায়েড ড্যাশ কলেরা। তাহলে কোনো কিছু রোগে মারা গেলে আপনারা খেয়াল করবেন যে কোনো কিছু রোগে যদি মারা যায় তাহলে কি হবে? অফ, ডায়েড অফ কলেরা। 6 নম্বর প্রশ্নে আসছি। 6 নম্বর প্রশ্নে কি বলেছে সবাই লক্ষ্য করো। 6 নম্বর প্রশ্নে কি? সান ইজ ড্যাশ আওয়ার হেড। সূর্য কিন্তু আমাদের মাথার উপর থেকে কিরণ দেয় অনেক উপর থেকে, তাই এটা হয়ে যাবে কি? অ্যাবাভ, ABOVE, অ্যাবাভ। নেক্সট প্রশ্নে আসছি, 7 নম্বর প্রশ্নে কি বলেছে? দ্য ম্যান ওয়েন ড্যাশ দ্য রুম। দেখো এখানে লোকটা রুমে যাচ্ছে, অর্থাৎ বাইরের থেকে যখন তুমি ভেতরে ঢুকতে যাবে, এই দেখো বাইরের থেকে যখন ভেতরে ঢুকতে যাবে তখন হয়ে যাবে কি? তখন হয়ে যাবে ইনটু, INTO, ইনটু। এরপরে 8 নম্বর প্রশ্নে আসছি। 8 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে দ্য ট্রি ইজ ড্যাশ দ্য হাউস। দেখো দুটো বাড়ির মাঝখানেই ওখানে কিন্তু আমাদের গাছটা বিরাজমান করছে, তাহলে দুটো জিনিসের মাঝখানে যখন হবে তখন হবে কি? বিটুইন, BETWIN, বিটুইন। নেক্সট 9 নম্বর প্রশ্নে এসেছি। 9 নম্বর প্রশ্ন কি বলেছে একটু লক্ষ্য করো সবাই। 9 নম্বর প্রশ্ন, সেখানে বলা হয়েছে টেন ডিস্ট্রিবিউটেড ড্যাশ দ্য বয়েজ। অর্থাৎ যেখানে দুজনের মধ্যে হলে তাহলে হতো কি? বিটুইন। যেহেতু দুইজনের থেকে বেশি আছে তাহলে হয়ে যাবে কি? অ্যামাং, AMONG, অ্যামাং। এরপরে ঘড়িতে কটা বাজে? হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। এখানে হয়ে যাবে কি? অন ইউর ওয়াচ। এখানে বলা হয়েছে 11 থেকে যে প্রশ্নটি, সেটা কি বলা হয়েছে? 11 থেকে প্রশ্নে বলা হয়েছে যে আই বিট দ্য ডগ ড্যাশ এ স্টিক। দেখো তোমরা, আমি হাতে নিয়ে একটা কোনো পশুকে তাড়াচ্ছি বা মারছি, তাহলে কোনো একটা অপ্রাণীবাচক কিছু দিয়ে যদি কাউকে আঘাত করা হয় বা কোনো কিছু দিয়ে কাজ করা হয় তখন তাকে বলা হবে উইথ দ্য স্টিক, উইথ দ্য স্টিক। এরপরে সে আই গো টু স্কুল ড্যাশ বাস। যখনই তুমি কোনো যানবাহনে করে যাবে তাহলে সেখানে হয়ে যাবে কি? বাই। কোনো যানবাহনের সাহায্য নিয়ে কোথাও গেলে হয়ে যাবে কি? বাই। 13 দাগের প্রশ্ন, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন ড্যাশ 1861। তাহলে যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সাল দেওয়া আছে, ইংরেজি সাল, তাহলে আমরা কি করব? এর আগে আমরা বসাবো ইন। ইন, ইনটা তাহলে কোথায় কোথায় বসে? ইন আমরা দেখতে পাবো যে
ইন কোথায় কোথায় বসে? ইন বসবে কোন সালের আগে, সালের আগে ইন বসবে। বড় জায়গার আগে ইন বসবে, কোন বড় জায়গা। নেক্সট আসছি কোন মাস, এরপরে কোন ঋতু, ইন স্প্রিং টাইম, ঋতু। এইগুলো আগে কিন্তু ইন বসবে। আরো রয়েছে আরো যদি আমি বলি যে ইন দ্য মর্নিং, ইন দ্য মর্নিং। এবার কি হয়েছে? ইন দ্য ইভিনিং, মর্নিং এবং ইভিনিং এর আগেই কিন্তু কি বলছে আমাদের, সরি 15 তারিখের প্রশ্ন কি হবে? হি ওয়াজ বর্ন ড্যাশ 12 ফেব্রুয়ারি। তাহলে কোন তারিখের আগে কি হবে? তারিখের আগে হয়ে যাবে অন। তাহলে সালের আগে ইন এবং তারিখের আগে অন। এবার সেই 16 নম্বর প্রশ্ন। 16 নম্বর প্রশ্নে আসছি, দ্য ফিশ ড্যাশ দ্য ওয়াটার। দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে জলের ভেতরে মাছ, তাহলে এখানে কোনো কিছুর মধ্যে থাকলে কি হবে? ইন হবে। কোনো কিছুর মধ্যে বসবাস করলে ইন হবে, বা আগের থেকে থাকলে ইন হবে। এবার 17 থেকে প্রশ্নে আসছি, আওয়ার স্কুল ইজ ওভার ড্যাশ 4:30। অর্থাৎ নির্দিষ্ট করে টাইম বলা থাকলে কি হবে? অ্যাট। নির্দিষ্ট করে যদি টাইম বলে দেওয়া থাকে কি হবে? অ্যাট হবে। এরপরে আসছি, এখানে দা গো হয়েছে, এটা প্রিন্টিং মিস্টেক, এটা টাইপিং মিস্টেক হয়েছে। দা গো দে গো টু মার্কেট ড্যাশ ফুড। এই দেখো এক্ষুনি কিছুক্ষণ আগে বলেছিলাম পায়ে হেঁটে যাচ্ছে, তখন পায়ে হেঁটে যদি যায় তাহলে আমরা কি করবো? এখানে অন ফুট করব, অন ফুট। অর্থাৎ পায়ে হেঁটে যদি কেউ যায় তাহলে আমরা তাকে কি করব? অন ফুট করব। ভিডিওটা কেমন লাগলো তাহলে সবাই জানিও, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুদেরকে আরো জানানোর জন্য তোমরা শেয়ার করে দিও ভিডিওটাকে। থ্যাংক ইউ ভেরি মাচ।